আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের 17 অ্যান্ড 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ থেকে। প্রশ্নটি হলো অ্যাডিশনস ইউজ অফ আইরনি অ্যাজ এ স্টাইলিস্টিক ডিভাইস, অর্থাৎ অ্যাডিশনের স্টাইলিস্টিক ডিভাইস হিসেবে বিদ্রূপের ব্যবহার। এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হচ্ছে। শুরু করছি। ইন্ট্রোডাকশন। Irony is a literary device in which the intended meaning is different from the literal meaning of words or situations. Joseph Addison uses irony very effectively as a stylistic device in his essays published in The Spectator. Through irony, he combines moral instruction with gentle humor and social criticism. বিদ্রূপ হলো এমন একটি সাহিত্যিক কৌশল যেখানে অভিপ্রেত অর্থ শব্দ বা পরিস্থিতির আক্ষরিক অর্থ থেকে আলাদা। জোসেফ অ্যাডিসন দ্য স্পেক্টেটরে প্রকাশিত তার প্রবন্ধগুলিতে স্টাইলিস্টিক ডিভাইস হিসেবে বিদ্রূপকে, আইরনিকে খুব কার্যকরভাবে ব্যবহার করেছেন। আইরনির মাধ্যমে তিনি নৈতিক নির্দেশনাকে মৃদু হাস্যরস এবং সামাজিক সমালোচনার সাথে একত্রিত করেছেন। আইরনি অ্যাজ এ মিনস অফ ইনস্ট্রাকশন উইথ হোমর। নির্দেশনার মাধ্যম হিসেবে বিদ্রূপ হাস্যরসের সাথে। Addison used irony to teach moral lessons without sounding harsh or moralistic. He often describes trivial or foolish activities in a serious tone, which creates humor. This contrast between tone and subject matter produces irony and makes readers reflect on their own follies while enjoying the essay. অর্থাৎ অ্যাডিশন কঠোর বা নীতিবাদী না শোনালেও নৈতিক শিক্ষা দেখানোর জন্য বিদ্রূপ আইরনি ব্যবহার করেন। তিনি প্রায়শই তুচ্ছ বা বোকামিপূর্ণ কার্যকলাপগুলিকে গুরুতর সুরে বর্ণনা করেন, যা হাস্যরস তৈরি করে। সুর এবং বিষয়বস্তুর মধ্যে এই বৈপরীত্য বিদ্রূপ তৈরি করে এবং পাঠকদের প্রবন্ধটি উপভোগ করার সময় তাদের নিজস্ব বোকামিগুলি নিয়ে চিন্তা করতে বাধ্য করে। Irony in the aim of the spectator. The aim of the spectator, a বিদ্রূপ. In the aim of the spectator, Addison ironically calls idle and wealthy people the fraternity of spectators. These people live in society without having anything to do in it. Though the language sounds polite, Addison actually exposes their laziness and uselessness. His references to statement out of business and the members of the Royal Society are gentle but sharp ironic attacks. The aim of the স্পেক্টেটরে এডিসন বিদ্রূপাত্মকভাবে অলস এবং
ধনী ব্যক্তিদের দর্শকদের ভ্রাতৃত্ব বলে অভিহিত করেন। এই লোকেরা এতে কিছু করার নেই সমাজে বাস করে। এই লোকেরা এতে কিছু করার নেই সমাজে বাস করে। যদিও ভাষাটি ভদ্র শোনাচ্ছে, এডিসন আসলে তাদের অলসতা এবং অকেজোতা প্রকাশ করে। ব্যবসায়িক, রাজনীতিবিদ এবং রয়্যাল সোসাইটির সদস্যদের সম্পর্কে তার উল্লেখ মৃদু কিন্তু তীক্ষ্ণ বিদ্রুপাত্মক আক্রমণ। আইরনি ইন দ্য পোর্ট্রেয়াল অফ ইমান, নারীর চিত্রায়নে বিদ্রুপ। এডিসন আইরনিক্যালি exaggerates the petty activities of fashionable women, such as excessive concern for dress, shopping, and appearance. By presenting these activities seriously, he highlights their emptiness. His real intention is to encourage women to improve their intellect by reading The Spectator regularly. Thus, irony becomes a tool for social reform. নারীর চরিত্রায়নে বিদ্রুপ। এডিসন ফ্যাশনেবল মহিলাদের ক্ষুদ্র কার্যকলাপগুলিকে বিদ্রুপাত্মকভাবে অতিরঞ্জিত করেছেন, যেমন পোশাক, কেনাকাটা, চেহারার প্রতি অতিরিক্ত উদ্বেগ। এই কার্যকলাপগুলিকে গুরুত্ব সহকারে উপস্থাপন করে তিনি তাদের শূন্যতা তুলে ধরেন। তার আসল উদ্দেশ্য হলো নিয়মিত দ্য স্পেক্টেটর পড়ার মাধ্যমে মহিলাদের তাদের বুদ্ধিমত্তা উন্নত করতে উৎসাহিত করা। এভাবে বিদ্রুপ সামাজিক সংস্কারের একটি হাতিয়ার হয়ে ওঠে। Irony in Sir Roger at Church. One of the finest examples of situational irony appears in the Sir Roger at Church. Sir Roger loudly warns John Matthews not to disturb the congregation by tapping his heel, but by standing up and shouting. Sir Roger himself creates greater disturbance. Ironically, he forbids others to sleep during the sermon, yet he often falls asleep himself. These actions reveal his eccentricity in a humorous and ironic way. পরিস্থিতিগত বিদ্রুপের অন্যতম সেরা উদাহরণ স্যার রজার অ্যাট চার্চে দেখা যায়। স্যার রজার জোরে জোরে জন ম্যাথিউকে সতর্ক করে দেন যে তিনি তার পায়ের গোড়ালিতে টোকা দিয়ে মণ্ডলীকে বিরক্ত করবেন না, বরং দাঁড়িয়ে চিৎকার করে। স্যার রজার নিজেই তার আরও বেশি ঝামেলা তৈরি করেন। বিদ্রুপাত্মকভাবে তিনি ধর্মোপদেশের সময় অন্যদের ঘুমাতে নিষেধ করেন, তবুও তিনি প্রায়শই নিজেই ঘুমিয়ে পড়েন। এই কাজগুলি হাস্যকর এবং বিদ্রুপাত্মক উপায়ে তার অদ্ভুততা প্রকাশ করে। আইরনি ইন আদার এসেস, অনন্য প্রবন্ধে বিদ্রুপ। ইন দ্য স্পেক্টেটরস account of himself, Addison ironically suggests the readers care more about the author's personal details than his ideas. There is also irony in his reference to his mother's dream, which mocks superstitious belief.
In the death of the Sir Roger, irony appears when the letter announcing Sir Roger's death comes from his political enemy, and then and when the butler fails to understand Sir Roger's charitable nature. The spectator's accounts of himself, a addition বিদ্রূপাত্মকভাবে পরামর্শ দেন যে পাঠকরা লেখকদের ধারণার চেয়ে তার ব্যক্তিগত বিবরণ সম্পর্কে বেশি যত্নশীল। তার মায়ের স্বপ্নের উল্লেখ্য বিদ্রূপ রয়েছে যা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসকে উপহাস করে। দ্য ডেথ স্যার রজার এ বিদ্রূপ দেখা দেয় যখন স্যার রজারের মৃত্যুর ঘোষণাকারী চিঠিটি তার রাজনৈতিক শত্রুর কাছে থেকে আসে, যখন বাটলার স্যার রজারের দানশীল প্রকৃতি বুঝতে ব্যর্থ হন। কনক্লুশন: Thus, Addison's essays abound in both verbal and situational irony. He used irony as a refined stylistic device to expose social follies, entertain readers, and improve public manner. His irony is gentle, moral, and humorous, making his essays both instructive and enjoyable. কনক্লুশন: উপসংহার: সুতরাং এডিসনের প্রবন্ধগুলিতে মৌখিক এবং পরিস্থিতিগত উভয় ধরনের বিদ্রূপই প্রচুর। তিনি সামাজিক মূর্খতা প্রকাশ করতে, পাঠকদের বিনোদন দিতে এবং জনসাধারণের আচরণ উন্নত করতে বিদ্রূপকে একটি পরিশীলিত শৈলীগত কৌশল হিসেবে ব্যবহার করেন। তার বিদ্রূপ কোমল, নীতিবান এবং হাস্যকর, যা তার প্রবন্ধগুলিকে শিক্ষণীয় এবং উপভোগ্য করে তোলে। ধন্যবাদ সহায়তার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।